আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা কিনা প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত, সাধক ও আধ্যাত্মিক অনুসন্ধানীদের মনে একটা কৌতূহল সৃষ্টি করে। যে বিষয়টা সেটা হলো অম্বুবাচী। অম্বুবাচীর সময় কি করা উচিত, কি করা উচিত নয়, শাস্ত্র, তন্ত্র এবং লোকাচারে এই বিষয়ে কি বলে এবং কেন এই কয়েকটি দিনকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে এক একটা করে সেই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনি আমার চ্যানেলে প্রথম হন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই জানতে হবে অম্বুবাচী আসলে কি, তবেই আমরা সম্পূর্ণটা বুঝতে পারবো। অম্বু শব্দের অর্থ হলো জল বা জীবনদায়িনী শক্তি, আর বাচী অর্থ মানে প্রকাশ। তন্ত্রশাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী এই সময় মা ধরিত্রী ঋতুমতী হন, অর্থাৎ সৃষ্টি শক্তি একটি বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যায়। এই কারণেই অম্বুবাচীকে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, প্রকৃতি ও মাতৃশক্তির এক গভীর প্রতীক হিসাবে দেখা হয়। বিশেষ করে অসমের বিখ্যাত কামাখ্যা যে টেম্পেল রয়েছে, এই সময়ে বিশেষ গুরুত্ব রয়েছে এই কামাখ্যা মন্দিরে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর কয়েকদিন মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে এবং পরে পুনরায় দর্শনের জন্য খুলে দেওয়া হয় সেই মায়ের মন্দিরের গেট। অম্বুবাচীর আধ্যাত্মিক একটা তাৎপর্য রয়েছে। অনেক ভক্ত মনে করেন যে অম্বুবাচী মানেই কিছু নিষেধাজ্ঞা, কিন্তু প্রকৃত পক্ষে অম্বুবাচীর মূল শিক্ষা হলো সংযম, আত্মশুদ্ধি, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং মাতৃশক্তির উপাসনা। এই সময় আমাদের বাহ্যিক কাজের চেয়ে অভ্যন্তরীণ জগতের দিকে বেশি মনোযোগ দেওয়ার কথা বলা রয়েছে শাস্ত্রে। কারণ প্রকৃত সাধনা শুরু হয় নিজের মনকে জয় করার মাধ্যম থেকে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত, সাধক ও আধ্যাত্মিক অনুসন্ধানীদের মনে কৌতূহল সৃষ্টি করে রেখেছে। এবারে জানবো যে অম্বুবাচীর সময় কি করবেন। প্রথমত ঈশ্বরের নাম জপ করবেন অতি অবশ্যই করে, যেই কদিন অম্বুবাচী লেগে রয়েছে। অম্বুবাচীর সময় যত বেশি সম্ভব ঈশ্বরের স্মরণ করার চেষ্টা করুন। আপনি যদি শিব ভক্ত হন তাহলে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন, বা যদি মা কালী বা শক্তির উপাসক হন, অর্থাৎ আপনি কোনো দেবীর প্রচণ্ড ভক্ত বা মা কামাখ্যা দেবী বলুন বা তারা মা বা কালী মায়ের ভক্ত হন, তাহলে সেই মায়ের বীজ মন্ত্র অবশ্যই করে জপ করতে পারেন। মন্ত্র জপ মনকে সেই সময় প্রচণ্ড রকমের শান্তি দেবে, আপনার মন থেকে অশুভ চিন্তা ভাবনা দূর করতে সাহায্য করবে। 2 নম্বর, আপনি যেটা করতে পারেন, ধ্যান করুন। আজকের এই ব্যস্ত জীবনে আমরা নিজেদের সঙ্গে কথা বলার সময় কিন্তু পাই না। অম্বুবাচীর সময় প্রতিদিন অন্তত 10 থেকে 20 মিনিট কোনো নীরব জায়গাতে বসুন। নিজের জীবন নিয়ে নিজের জন্য ভাবুন। এই কটা দিন কোথায় ভুল করছেন, কি পরিবর্তন আপনার জন্য প্রয়োজন, কোন অভ্যাস আপনাকে পিছিয়ে দিচ্ছে। এই আত্মবিশ্লেষণ ওই প্রকৃত সাধনার শুরু। তৃতীয়, আপনি যে কাজটি করতে পারেন, ধর্মগ্রন্থ পাঠ করুন। যেমন এই সময় আপনি গীতা পাঠ করতে পারেন, চণ্ডী পাঠ করতে পারেন, শিব পুরাণ পাঠ করতে পারেন, দেবী ভাগবত অথবা অন্যান্য যে আধ্যাত্মিক গ্রন্থ রয়েছে সেগুলো আপনি পড়তে পারেন। এটা করাতে শুধু ধর্মীয় জ্ঞান বাড়বে না, মনে একটা শুভ শক্তির সঞ্চার ঘটবে। 4 নম্বর, যেটা বয়োজ্যেষ্ঠদের সম্মান অবশ্যই করে করবেন অম্বুবাচী যতক্ষণ লেগে রয়েছে। শাস্ত্রে বলা রয়েছে মা বাবা, গুরুজন এবং প্রবীণদের আশীর্বাদ জীবনের সবচেয়ে বড় সম্পদ। অম্বুবাচীর সময় তাদের সেবা করার চেষ্টা করুন, তাদেরকে কোনো খারাপ কথা বলা থেকে বিরত থাকুন, তাদের আশীর্বাদ অবশ্যই করে নেওয়ার চেষ্টা করুন। আর যে কাজটি অবশ্যই করে করবেন, এই অম্বুবাচী চলার সময় দান করুন। দানকে সর্বশ্রেষ্ঠ ধর্মগুলির একটি বলা হয়। ক্ষুধার্তকে কিছু খাবার দিন, অসহায়কে কিছু সাহায্য করুন এবং পশু পাখিদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করুন। এই সব কাজ আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করবে, এটা বিশ্বাসও করা হয় আর এটা সত্যই। আর যেটা ব্রহ্মচর্য ও সংযম পালন করার চেষ্টা করুন। অনেক উচ্চ মার্গের সাধকেরা এই সময় বিশেষ সংযম পালন করে, কারণ সংযম মনকে শক্তিশালী করে তোলে। সংযম মানে শুধু খাদ্য নয়, চিন্তা, কথা এবং আচরণেও নিয়ন্ত্রণ আনে। অম্বুবাচীর সময় কি করবেন না,
এবার আসছি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটা একেবারে করা উচিত না। যদি করেন এই ভুলগুলো তাহলে নানান রকমভাবে সমস্যার মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন। প্রথমত, অযথা কোনো ঝগড়া অশান্তি করবেন না। এই সময় নিজের রাগ নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, অত্যন্ত জরুরি এই সময় নিজের রাগটাকে কন্ট্রোল করা। একটি রাগের মুহূর্তে বলা একটি কটু কথা বহু বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে এই অম্বুবাচী চলাকালীন। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, শান্ত থাকার চেষ্টা করুন। মিথ্যা কথা বলবেন না অম্বুবাচী চলার সময়। সত্যকে ধর্মের ভিত বলা হয়। অম্বুবাচীর সময় বিশেষভাবে সততার পথে থাকার চেষ্টা করুন। কারোর ক্ষতি করার চিন্তা একেবারেই করবেন না। হিংসা, প্রতিশোধ এগুলো নেওয়ার চিন্তা ভাবনা আপনি ছেড়ে দিনই অম্বুবাচী চলাকালীন। এই অনুভূতিগুলো মনকে অশান্ত করে রাখে। অম্বুবাচীর সময় এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। অপবিত্র কাজ থেকে দূরে থাকুন। অন্যায়ভাবে উপার্জন, প্রতারণা, অসৎ কাজ এসব থেকে বিরত থাকা অবশ্যই উচিত। অশ্লীল বা কোনো অশুভ বিষয়বস্তু এড়িয়ে চলুন, যা আপনার মনকে নিচের দিকে টেনে নিয়ে যায়। সেসব থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ এই সময় মনকে যতটা সম্ভব পবিত্র রাখার কথা বলা রয়েছে শাস্ত্র মতে। 6 নম্বর, যেটা আপনি জমি খোঁড়া বা কৃষিকাজ। অম্বুবাচীর সময় মাটি খোঁড়া, চাষবাদ বা কিছু কৃষিকাজ থেকে বিরত থাকার প্রথা রয়েছে শাস্ত্র মতেও কিন্তু সেটা উল্লেখ রয়েছে। এটি মূলত পৃথিবী মাতার প্রতি শ্রদ্ধার প্রতীক। রজস্বলা হওয়ার প্রতীকী সময় হিসাবে পালন করা হয়, কিন্তু এই সময় নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে অনেক মানুষের মধ্যে। অম্বুবাচীতে সব ধরনের পূজা সম্পূর্ণ নিষিদ্ধ, এটি পুরোপুরি সত্য নয়। অনেক মন্দিরে নিয়মিত পূজা সীমিত আকারে চলতে পারে, তবে বিশেষ কিছু শাস্ত্রীয় আচার ও শুভকর্ম স্থগিত রাখা হয়। এই সময় বাড়ি থেকে বের হওয়া অশুভ। শাস্ত্রে এমন কোনো সর্বজনীন নিষেধাজ্ঞা নেই। দৈনন্দিন জীবন, কাজকর্ম ও জরুরি প্রয়োজনের জন্য বাইরে যাওয়া নিষিদ্ধ বলা হয়নি। অম্বুবাচীতে তন্ত্র সাধনা করলেই অলৌকিক শক্তি পাওয়া যায়। তন্ত্র সাধনা অত্যন্ত গুরু গম্ভীর বিষয়। শুধু অম্বুবাচীর সময় কিছু মন্ত্র জপ করলেই অলৌকিক ক্ষমতা অর্জন হয় এমন দাবি শাস্ত্রসম্মত নয়। এটাও একটা কিন্তু ভুল ধারণা। অম্বুবাচী ভারতীয় শক্তি ধর্ম, কৃষি সংস্কৃতি এবং নারী তত্ত্বের সৃষ্টি শক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত। এটিকে একটি প্রাচীন ঐতিহ্য অনেকে মনে করেন। অম্বুবাচীর সময় সব ধরনের পুজো নিষিদ্ধ। আসলে বিষয়টি এত সরল নয়। বিভিন্ন সম্প্রদায় এবং অঞ্চলের বিভিন্ন নিয়ম রয়েছে, তাই নিজের পারিবারিক ও আধ্যাত্মিক পরম্পরা নির্দেশ মেনে চলাই সবচেয়ে ভালো এবং সবচেয়ে উত্তম। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আজকের আমি আমার ভিডিওর মাধ্যমে জানালাম যে অম্বুবাচীতে কি করা উচিত আর কি করা উচিত নয়, এবং কিছু মানুষের মধ্যে একটা ভুল ধারণা চলে আসছিল, সেটাকেও আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা কামাখ্যা দেবীর কাছে প্রার্থনা করি যেন সারা জীবন আপনার পরিবার ভালো থাকুক। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে, এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ওম নমঃ শিবায়।